ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে সিলেটের জকিগঞ্জে কুশিয়ারা নদীর কয়েকটি স্থানে তীর রক্ষা বাঁধ ভেঙে পানি ঢুকছে লোকালয়ে, বাড়ছে সুরমা নদীর পানিও। প্লাবন পরিস্থিতি কোনো উন্নতি হয়নি শেরপুর ব্রাহ্মণবাড়িয়ায়। এদিকে কক্সবাজার, রাঙামাটি এবং বান্দরবানের নিম্নাঞ্চল এখনো অনেক এলাকায় পানির নিচে। কিন্তু বাথরুম যাতা ওডোনিল নাই। আজীবন ওডোনিল। সুবাসিত ঘরে স্ট্যাটাস বাড়ে। ভারী বর্ষণ সাথে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল। সিলেটের জকিগঞ্জে কুশিয়ারা নদীর বাঁধের কয়েকটি স্থানে দেখা দিয়েছে ভাঙন। প্রবল বেগে পানি ঢুকছে লোকালয়ে। জকিগঞ্জ সদর ইউনিয়নের রারাই গ্রামে প্রথমে কুশিয়ারা নদীর বাঁধে ভাঙন দেখা দেয়। পরে বাখরশাল ও লোহারমহল এলাকায় পানির চাপে বাঁধ ভাঙে। বানের জল ঢুকতে থাকে লোকালয়ে। এছাড়া উপজেলার বিভিন্ন স্থানে কুশিয়ারার বাঁধ উপচেও প্লাবিত হয়েছে লোকালয়। বালুর বস্তা ফেলে বাঁধ রক্ষার চেষ্টা করছেন স্থানীয়রা। এছাড়া সুরমা নদীরও পানি বাড়ছে। কুশিয়ারা নদীর পানি উপচে লোকালয়ে কিছুটা পানি প্রবেশ করছে এবং বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে ভারতে যেহেতু বৃষ্টিপাত কমে যাচ্ছে, তো আশা করা যায় আগামী 2 থেকে 3 দিনের মধ্যে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হবে। কয়েকদিনের টানা বৃষ্টি আর উজানের ঢলে এখনও তলিয়ে আছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার দক্ষিণ ইউনিয়ন, মোগরা সহ 3টি ইউনিয়নের নিম্নাঞ্চল। পানিবন্দী হাজারো মানুষ। চরম কষ্টে দিন পার করছেন দুর্গত এলাকার মানুষ। প্রত্যেকটি সীমান্ত গেছা সবগুলাতেই এখন বন্যা কবলিত হয়েছে। অনেক পানি উঠে গেছে, প্রত্যেকটা বাড়ি ঘরে পানি উঠে গেছে। বাড়ি ঘরে চুলাতে আগুন ধরানো যাচ্ছে না। আর এই যে বৃষ্টি হইতেছে, আর খুব ভারী বৃষ্টি হইলে আমাদের ইচ্ছে। পাহাড়ি ঢলে শেরপুরের ঝিনাইগাতিতে সোমেশ্বরী নদীর পানি আরও বেড়েছে। পানিতে তলিয়ে আছে কালীনগর, পাগলার মুখ সহ নিম্নাঞ্চল। সবজি আবাদ নিয়ে বিপাকে কৃষক। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের উখিয়া, সদর, রামু ও চকরিয়া সহ 9 উপজেলার নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দিয়েছে। বাড়িঘরে পানি ঢোকায় ভোগান্তিতে বাসিন্দারা। অনেক জায়গায় তলিয়ে গেছে রাস্তাঘাট। রাঙামাটিতে বৃষ্টিপাত কমে আসলেও বাঘাইছড়ি, বিলাইছড়ি ও জুরাছড়ির নিম্নাঞ্চল এখনও পানিতে তলিয়ে। খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। পাহাড় ধসের শঙ্কায় ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরিয়ে নিতে তৎপরতা চালাচ্ছে প্রশাসন। গত 2-3 বার পানি ডুবে আছে ঘর বাড়ি। কিছু মানুষ গবাদি পশু নিয়ে এবং তাদের নিজের থাকার স্থান নিয়ে বিপুল পরিমাণ কষ্টের সম্মুখীন হচ্ছে। বান্দরবনের নাইক্ষ্যাংছড়ি, লামা ও আলীকদমের নিম্নাঞ্চল থেকেও পানি নামেনি। 220টি আশ্রয়কেন্দ্র খুলেছে প্রশাসন। রুমা ও থানচি সড়কে পড়ে থাকা গাছ কেটে যোগাযোগ সচল করেছে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা। জাহিদ হাসান, যমুনা নিউজ।